মুসলমান ভাইরা আমার, এক নাম্বার উপমা, আপনারা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হয়তোবা কথাগুলো আপনাদের কাছে নতুন মনে হবে। আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী আগমন যখন করলেন, পৃথিবীতে যেই সময়টা জাহিলিয়াতের যুগে পরিণত ছিল, যাকে সর্বোচ্চ মূর্খ এবং বর্বর যুগ বলা হয়, মানুষ কেমন জাহেল ছিল, সিরাতের কিতাবের মধ্যে আর ঐতিহাসিকগণ বর্ণনা করেন একজন মানুষ এ পরিমাণ মূর্খ ছিল। একটা নারী নির্দিষ্ট সময় কিন্তু সন্তান তার পেটে আসে, সব সময় হয় না। ওই সময়টা কখন হয়? যখন একজন নারীর রেহেম থেকে কিছু নাপাক রক্ত বের হয়ে আল্লাহ তাআলা ওই রেহেমটাকে পরিষ্কার করে দেয়। ওই রেহেমটা পরিষ্কার হওয়ার পর, পিরিয়ড শেষ হওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত একজন নারী সন্তান ধারণের সক্ষমতা আল্লাহ তাআলা তাকে অল্প কিছুদিন সময় কিন্তু দান করেন। এটা যারা প্রাপ্তবয়স্ক আছেন আপনারা সকলেই জানেন। ওই সময় পৃথিবীর মানুষ, বিশেষ করে আরবের মানুষ এত মূর্খ ছিল। তৎকালীন সময় মানুষ কি করত? এত মূর্খ ছিল, পিরিয়ডের শেষ সময়, মাসিক ঋতুচাপের শেষ সময়, যেই সময় একজন নারী সন্তান ধারণের সক্ষমতা রাখত, তখন কি করত? একটি মানুষ তার বাড়িতে একটি পতাকাকে লাগাই দিত, লাল পতাকা হোক বা কালো পতাকা, বুঝানোর জন্য যে এই বাড়িতে যেই মেয়ে অবস্থান করতেছে তার এখন হামেল হওয়ার সময় হয়েছে, পিরিয়ডের সময় হয়েছে। এই পিরিয়ডের সময়টাকে তারা বুঝানোর জন্য নিজের বাড়ির মধ্যে পতাকা উড্ডয়ন করে দিত। মানে সারা দুনিয়ার মানুষকে দাওয়াত দিত, আসো আমার বাড়িতে একজন নারী আছে, তার সাথে যে মেলামেশা করবে তার মাধ্যমে তার গর্ভের মধ্যে একটা সন্তান ধারণের সক্ষমতা এখন তৈরি হয়েছে। দেখেন ওই যুগের মানুষ কত জাহিল ছিল, নিজের বাড়ির মধ্যে পতাকা লাগাই দিত। এবার পতাকা উঠতে থাকতো। যখন মাসিক ঋতুচাপের সময়টা শেষ হয়ে একজন মা যখন বাচ্চা ধারণের সক্ষমতা নিজের ভিতরে আসতো, তখন লাল পতাকাকে নামায় আবার সাদা পতাকা দিত। তার মানে তোমরা এখন আমার বাড়িতে আসো। আপনি এখন চিন্তা করেন ওই সময়ের মানুষ কত মূর্খ ছিল। নিজের স্ত্রীর সাথে মেলামেশা করার জন্য বাইরের মানুষকে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসতো, এমন মূর্খ। শুধু কি তাই, আপনি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন আরবের মানুষ এত মূর্খ ছিল, একটা মুরগির বাচ্চা আর একজনের বাড়িতে মুরগির বাচ্চা গেছে, ভুল ক্রমে ওই মুরগির বাচ্চাটাকে একটা ঢিল দিছে, মরে গেছে। ও গিয়া কি করছে? প্রতিশোধ নিতে গিয়া এই বাড়ির আর একটা গরুরে মারছে। ওই লোক কি করেছে? এই লোক গিয়ে আবার তার বাড়িতে হামলা করছে। ছোট্ট একটা মুরগির বাচ্চাকে কেন্দ্র করে এত বড় যুদ্ধ হয়েছে, যুগ যুগ পার হয়ে গেছে। সেই যুদ্ধ রেস আরো বলারা নিজে কি করে, এক সন্তান মরে গেলে আর এক সন্তানকে বাবা ওসিয়ত করে যাইতো, বাবা আমার রক্তের বদলাটা নিয়েও, তার মানে মারামারি করবে। আপনি চিন্তা করেছেন কত বড় মূর্খ ছিল? একটা মুরগির বাচ্চাকে কেন্দ্র করে হারবুল ফিজার নামে এক যুদ্ধ জাহিলাতের যুগের মানুষ 3 যুগ 2 যুগ পর্যন্ত কাটাই দিত। শুধু কি তাই, সিম্পল বিষয়কে কেন্দ্র করে একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে সুটকি বানায় দিত। শুধু কি তাই, ওই সময় মানুষ এত মূর্খ ছিল, একজন মানুষ পকেটে একটা পাথরকে নিয়ে পূজা করা আরম্ভ করত। কি করত? পূজা। বলেন যে পাথর নিজেই সে চলতে পারে না, ফিরতে পারে না, তার মধ্যে কি পূজা করার মতো কোনো গুণ বৈশিষ্ট্য আছে? যারা বলেন আছে। ও তো নিজেই বেকার, আর একজনকে কিভাবে পূজার উপযুক্ত হয়? কোনদিনও পূজার উপযুক্ত হয় না। এখন জাহিলাতের যুগের লোক কি করত? হাজার সাজারকে পূজা করত, চাঁদকে পূজা করে তাও মানায়, ওইটার একটা বৈশিষ্ট্য আছে। সূর্যকে পূজা করে, ওইটা পূজা করার একটা তার গুণ আছে। সূর্য অনেক বড় আলো দেয়, উপকারী জিনিস,
কিন্তু একটা পাথর সুন্দর দেখছে ওইটাকে পূজা করে, কত বড় নির্বোধ আপনি চিন্তা করেন। মানুষের সিম্পল ব্রেইনের মধ্যে প্রশ্ন করলেই তো বোঝা যায় একটা পাথর, তার পূজা করলে পাথর তোমাকে কি উপকার করতে পারবে? আপনারাই বলেন, এখানে যারা বসে আছেন সবাই তো আর এফআরসিএস, এফসিপিএস, বিশেষ ক্যাডার করা আপনারা লোক না। আমরা তো নাম লিখতে কলম ভাঙে নাকি বলেন? অথচ আমাদের সুস্থ মস্তিষ্কেও যদি প্রশ্ন করা যায় যে কোনো পাথরের টুকরাকে তুমি আল্লাহ বা প্রভুর সমকক্ষ নিয়ে পুজো করো, সামনে রাখো, কোনোদিন কি রাখবো? আরে ভাই, আমরা যে মূর্খ তাও জানে এটা পূজা করার যোগ্যতা নাই, একে পূজা করা যায় না। কিন্তু জাহিলাতের যুগে অনেক শিক্ষিত মানুষ ছিল, আল্লামা যায়েদের মতো লোক ছিল, আল্লামা যায়েদের মতো জ্ঞানী মানুষ ছিল। জ্ঞানী মানুষের ব্রেইনটা কি পরিমাণ আপনি চিন্তা করেন। পৃথিবীতে আল্লাহ তাআলা আসমানি 104 খানা কিতাব নাজিল করেছেন। এই কিতাবের মধ্যে সবচাইতে বড় কিতাবের নাম হচ্ছে তাওরাত। সুবহানাল্লাহ। তাওরাত সবচেয়ে বড় কিতাব। আপনার কোরআন তো আল্লাহর নবীর উপর যতটুকু দরকার আয়াত, রুকু, সূরা আকারে নাজিল করেছেন। কিতাব তো সরাসরি আসমান থেকে আসে না। কিন্তু বাজান, তাওরাত এমন একটি কিতাব, এই কিতাবটাকে আল্লাহ তাআলা জান্নাতি পাথরের মধ্যে খোদাই কইরা, জান্নাতি কাপড়ের মধ্যে খোদাই কইরা পুরা কিতাবটাকে সরাসরি আসমান থেকে জিবরাইলের কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কি কুদরত, কি কারিশমা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চইলা যায়, আল্লাহ তাআলা কি করছেন? জিবরাইলকে দিয়া তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে তাওরাতকে উঠায় দিয়েছেন। নবী মুসা তাওরাতকে নিয়া তার কওমের কাছে আইসা পইরা পইরা কিতাব শোনায় দিছে। কিন্তু এই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় কিতাব তাওরাত, তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেন তাওরাত এত বড় কিতাব, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার একটা থাপ্পড় আর একটা ঘুষিতে একজন মানুষ মরার জন্য যথেষ্ট নাকি বলেন? একজন মানুষকে লাঠি দিয়ে আঘাত করার দরকার নাই, একজন মানুষকে থাপ্পড় দেয় তো সে সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাও সাধারণ কোনো মানুষ না, সেনাবাহিনীর মানুষ দেখবেন সাধারণ একজন মানুষের চাইতে অনেক তার সক্ষমতা, শক্তি, বুদ্ধিমত্তা সব চাইতে বেশি থাকে। একজন প্যারা কমান্ডার বলে কমপক্ষে 10 থেকে 20 জন মানুষের শক্তি ভিতরে রাখে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের বড় বড় লিডারদেরকে থাপ্পড় দেওয়ার আগেই মহিলা পড়ে যায়। চিন্তা করেন কত শক্তি। কিন্তু এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তাওরাতকে তুর পাহাড় থেকে বয়ে আনতে রাস্তার মধ্যে কয়েকবার হাঁপায় যায়, বসে আবার মাথায় কইরা কিতাব কওমের কাছে নিয়ে আসে। কত বড় কিতাব চিন্তা করেন। অথচ ওই কিতাব এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত হিফজ করেছে তাওরাতের হাফেজ ওই জামানার মধ্যে অসংখ্য ছিল, অগণিত ছিল। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন ওই যুগের মানুষ মেধা কম ছিল না। আরে আমরা যুগ যত পিছনের দিকে যাই মানুষের ব্রেন তত কমতেছে, বাড়তেছে না। যদি বলবেন হুজুর রকেট আবিষ্কার করেছে, ওইটা আবিষ্কার করেছে, এত কিছু বানাইলো তে আমাগো বুদ্ধি কম কেমনে বলেন? আমি বলবো বাজান, পৃথিবীর যত আর্কিটেকচার ইঞ্জিনিয়ারগণ আছে তাদেরকে বলবেন তোমরা তো বারজাল খলিফার মতো আর মক্কা টাওয়ারের মতো কত বিল্ডিং বানাইছো, দেখি তোমরা পারো না ওই যে ভারতের তাজমহলের মতো একটা তাজমহল দুনিয়াতে বানায় দেখাও। জোরে বলেন পারবে? পারবে? বাদ দিলাম ওদের বুদ্ধির কথা। আরে ভাই, আজ থেকে 1000 বছর পূর্বে আজকে বিজ্ঞান যেগুলো নিয়ে গবেষণা করতেছে, বিজ্ঞান যেগুলোতে মাতব্বরি দেখায়, ওগুলো মূল সূত্রটা হচ্ছে ওই ইমামে ফারাবি আর ওই যে আপনার ইবনে সিনা আর ইবনে বতুতা তারা লেখা গেছে। এই যুগের সূত্র না এগুলো, ওইগুলোতে মাতব্বরি দেখায়, এগুলো আজকে লেখা না। কতটুকু বুঝতেছেন আমার কথা? বুঝতেছি না। বিজ্ঞান চলে সূত্র দিয়া।
এই সূত্র আজ থেকে 1000 বছর পরে আবিষ্কার হয়েছে। এই সূত্র পৃথিবীর বিজ্ঞানীদের দিমা একটা লেখা দিতে পারবো? তার মানে মানুষের বুদ্ধি মেধা আস্তে আস্তে লোপ পাচ্ছে। শুধু কি মেধা, আগের যুগের মানুষের শক্তি সক্ষমতা আর আমাদের যুগের শক্তি সক্ষমতা এক হইব? আপনাদের এই যে মুরব্বী যারা আছেন তারা বাপ দাদাদের গল্প বলতে পারবেন যে একাই মাথার মধ্যে 100টা ধানের আটি একজন মানুষ অনায়াসে বয়া বাড়িতে নিয়ে আসছে। এখন এটা যদি আমাদেরকে বলে, এটা কি সম্ভব কোনোদিন? আচ্ছা বাদ দিলাম, আমাদের জেলা ছিল আগে পাবনা। তো সকালবেলা মানুষ পাবনা যাইতো, পাবনা গিয়া কাগজপত্র সাইরা আবার বিকালে চলে আসতো। পাবনা না আপনাদের এখান থেকেই যদি বলি সিরাজগঞ্জ হাইটা যান, পারবেন যাইতে? তারা শক্তিশালী ছিল না আমরা শক্তিশালী ছিলাম? বুদ্ধিমত্তা তাদের বেশি ছিল না আমাদের বেশি ছিল? আগের মানুষের বুদ্ধিমত্তা এবং তারা আসলে মানুষ ছিল, আমরা তো মানুষ না রে ভাই। তারা মানুষ ছিল, তারা খাইতো কম, পড়তো কম, কাপড় ছিল কম, কিন্তু তাদের ভিতরে ইহসাস ছিল, তাদের ভিতরে একটা দিল ছিল, তারা মানুষ ছিল। মানুষ তো হইতে পারতেছে না, পোশাক উন্নত, লিবাস উন্নত, মানুষের ভদ্র কথা বলে, সুন্দর কথা বলে, অথচ আপনি আমি যেটা করতে পারবো না ওই ভদ্র মানুষগুলো সেইটা করে। কি করে? ইংল্যান্ড আর আমেরিকা থেকে এফআরসিএস কইরা আইসা বাংলাদেশে এসে মানুষের কিডনি বিক্রি কইরা হইছে। আছে না নাই? জোরে বলেন, কথা বলেন, আছে না নাই? তে আমার আজ থেকে 40 বছর আগের পূর্বে তাদের মানুষ বলবো না, তে তোমাদের মানুষ বলবো? তোমরা মানুষের শিক্ষা দিয়ে, বিদ্যা দিয়া মানুষের ক্ষতি করো, ওটাকে বিদ্যা বলবো? যে কথা বলতেছিলাম, ওই জাহিলাতের যুগে আল্লামা জাহিদের মতো বড় বড় আলেম ছিল যারা তাওরাত মুখস্থ করে রাখছে। কত বড় কিতাব তাওরাত, চিন্তা করেন। কোরআন তো ছোট কিতাব রে ভাই, মাত্র 30 পারা। তাওরাত এত বড় কিতাব মুখস্থ করা আলেম ছিল, অথচ ওই যুগের অবস্থা কি ছিল? পাথর একটা পূজা করতে গিয়ে পকেটে উঠাইছে, অথচ বেটা তাওরাতের হাফেজ। অথবা আসমানি কিতাবের ইলম তার ভিতর আছে, এই বান্দা কি করে? পেশাব করতে বসছে, এখন পাথর যেটা পকেটে আছে পূজা করে, চুমা খায়, কপালে লাগায়, বাড়ির থেকে বের হইলে মাথায় লাগায়, আবার বাড়ির থেকে আসলে পকেট থেকে বের করে সুন্দর করে একটা তাকিয়ার মধ্যে রেখা দেয়। ওই লোক আবার পেশাব করতে বসছে, এখন ওই পেশাবের স্পিডের কারণে মাটি সইর আর একটা পাথর বের হইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত পরিমাণে মূর্খ ছিলাম, ওই যে 2-4-5 বছর একটা পাথরকে পূজা করি, পেশাব করতে গিয়া বালুর মধ্যে থেকে পাথর একটা বের হইছে, তো পকেটের পাথরটাকে ফিক্কা মাইরা সুন্দর একটা পাথরকে আবার আমাদের আল্লাহ রব মাইনা আবার ওইটারে আমরা পূজা করতাম। নাউজুবিল্লাহ। কি মূর্খ চিন্তা করেন, একটা পাথর একটারে রব বানাইছে এবং আরেকটা পাইছে রব, এখন এটা আর চলে না, আল্লাহ আবার নতুনটা ধরে। নাউজুবিল্লাহ বলে। কি মূর্খ আপনি চিন্তা করেছেন? আরে শুধু কি তাই, আগের যুগের মানুষ যদিও জাহিল ছিল, মূর্খ ছিল, কিন্তু ওই যে কাবার দিকে আল্লাহ তাআলা মানুষের রূহানি একটা সম্পর্ক দান করেছেন। দেখবেন মানুষ যে পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, শুধু এই পৃথিবীর একটা জরিপ আপনাদেরকে বলি, পৃথিবী যদিও হুদুদে হারামের মধ্যে কোনো কাফের মুশরিকের ঢোকার কোনো অনুমতি নাই, কিন্তু পৃথিবীর কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ সকলের মধ্যে একটি জরিপের রিপোর্ট হচ্ছে, দুনিয়ার পৃথিবীর প্রান্তের সমস্ত মানুষগুলো চায় একবার কাবা ঘর দেখার সুযোগ আমাদের করে দেওয়া হোক। সুবহানাল্লাহ বলে। কাবা মানুষকে টানে, শুধু মানুষকে কি টানে? মানুষের দিলকে টানে কাবা, শুধু দিলের দিকে শুধু মাইল হয় কাবা। এই কাবা এত বড় দামি, আগের মানুষ জানতো, তাদেরও বিশ্বাস, জাহিলিয়াতের যুগের মানুষেরও বিশ্বাস ছিল যে কাবা সম্মানী একটা ঘর, এটার মধ্যে কিছু একটা আছে যা মানুষকে টানে, দামি জিনিস। যেটা দামি জিনিস ওইটার মধ্যে যদি আপনি লেবেল নাও লাগান, ওইটা দামি বুঝতে লেবেল লাগে, আর যেটা অদামি, যেটা নকল, ওইটার মধ্যে যতই লেবেল লাগানো যাক না কেন, ওইটা যে দামি না ওইটা দেখলেই বোঝা যায়। যায় কি যায় না? জোরে বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন, আরবের লোকেরা কি করত? তারা জানে
যে কাবা ঘরের মহত্ব আর বরকত অনেক গুণে আছে, অনেক গুণে আছে, কিন্তু তারপরে তারা কি করত? কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রেখে দিছে। নাউজুবিল্লাহ খান। শুধু কি মূর্তি রেখে দিছে, অশ্লীল উলঙ্গ মূর্তিগুলোকে তারা কাবা ঘরের মধ্যে স্থাপন করেছে। অথচ কাবা ঘর এমন একটি ঘর, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ তাআলা পৃথিবীর মুবারকার বরকতের পাওয়ার হাউস আল্লাহ তাআলা কাবা ঘরকে বানায়া দিছে। এখন বরকত বুঝাইতে গেলে তারা করছিল, বরকত কি? সংক্ষেপে শোনেন, বরকত হচ্ছে এই পৃথিবীতে পানি যা আছে, আলো বাতাস যা আছে, এগুলো ঠিকভাবেই পৃথিবীতে সার্ফ হচ্ছে। এগুলো আর পৃথিবীর সূর্যের আলো বাড়বেও না, কমবেও না। পানির মাত্রা ভূগর্ভে যা আছে বাড়বেও না, কমবেও না। তবে পৃথিবীতে যা আছে তাই দিয়ে পৃথিবীর মানুষের খাদ্য, অন্ন, বস্ত্র, চিকিৎসা সমস্ত চাহিদাগুলো যে ইকোসিস্টেমে পরিবর্তন হচ্ছে, তাকে আমরা আরবিতে বরকত বলি। কি বলি? বরকত। বরকত না থাকলে দেখবেন এক বছর চালের সংকট, তো পরের বছর পেঁয়াজের সংকট। এক বছর পেঁয়াজের সংকট হবে, তো পরের বছর দেখবেন ভূগর্ভে পানি নাই। কিন্তু এই ধরনের সমস্যা কি ফেস করতে হয়? হ্যাঁ, সিম্পল হয়। এটা আমাদের গুনাহের ফসল। কিসের ফসল? এই ভাই বসে যান, বসে যান। এটা কিসের ফসল? মানুষ গুনাহ যখন বেশি করে তখন এই যে পানির লেয়ার কমে যায়। আল্লাহ কেন? লাআল্লাহুম ইয়ারজিউন লিইউযিকাহুম, আমি একটু চাখাই তাদেরকে, যেন তারা গুনাহ থেকে ফিরে আসে, রব যে আছে রবকে চিনে। এজন্য বরকত তো বুঝেছেন, এই বরকতের পাওয়ার হাউস হচ্ছে কাবা। কাবা কত বরকত! কোন মানুষ কাবাকে তওয়াফও করে না, কিছুই করে না, শুধু হাতিমে কাবার মধ্যে বসে, মাতাফের মধ্যে বসে শুধু কাবার দিকে তাকায় থাকবে, তো আল্লাহ তার দেহের গুনাহগুলো অটোমেটিক পচায়া পোড়ায়া আল্লাহ তার নিষ্পাপ বানায়। এমন ঘর পৃথিবীতে একটাও পাবেন আপনি? কাবা ঘরের দিকে তাকায় থাকলেও আল্লাহ গুনাহ মাফ করে, কাবার দিকে তাকায় থাকলেও আল্লাহ নেকি দেয়। এমন ঘরের নাম হলো কাবা। কিন্তু জাহিলাতের মূর্খের লোকেরা জানে যে এটা বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তারপরে কি করে? কাবার মধ্যে মূর্তি রেখে দেয়, আবার কাবার ছাদের উপর মূর্তি ফিট করছে, ওইগুলাকে সকাল বিকাল পূজা করে। তাহলে চিন্তা করেন ওরা কত বড় মূর্খ ছিল। সেক্সুয়াল ইফেক্টের কথা আর বললাম না, মানুষের চারিত্রিক অবক্ষয়ের কথা বুঝলাম না। এরকম বলতে লাগলে রাত শেষ হয়ে যাবে। বাকি আপনি শর্টকাটে এতটুকু বুঝে নেন যে ওই সময় পৃথিবীতে নবী রাসূলের আগমনের একটু গ্যাপ থাকার কারণে মানুষ এমন নির্বোধ হয়েছিল। পৃথিবীর মানুষ তাদের নির্বোধের কথা 1000 বছর অতিক্রম হয়ে গেছে, এখনো মানুষ আমরা ওয়াজ কইরা শোনাই ওরা কত বড় গাধা ছিল। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, গাধা ছিল এত বড়, 550 বছরের দুর্বলতাকে আল্লাহর নবী যখন পৃথিবীতে নবী করে আগমন করলেন, সমস্যা ছিল কিন্তু হাজারটা। কয়টা? এক নাম্বার সুদ খাইতো, ঘুষ খাইতো, চারিত্রিক অবক্ষয় ছিল, সব দিকে সমস্যা ছিল কি ছিল না? আওয়াজ করে বলেন, ছিল কি ছিল না? কথা কি বুঝতেছে? আজকে আমাদের সমাজে 1টা 2টা 3টা 4টা 5টা সমস্যা। এই যুগের মানুষ তো আর জীবিত কাউকে মাটি দেয় না। এই যুগের মানুষ খুন করে, তবে এক মারামারি তো আর কয়েক যুগ পর্যন্ত লইয়া যায় না। আমরা আল্লাহরে কম চিনি, নামাজ কম পড়ি, তাও তো পাথর হাজারের পূজা করি না। আমরা গাধা আছি, মূর্খ আছি, তাই বলে আগের যুগের কিন্তু জাহেলাতের যুগের মতো মূর্খ কি ছিলাম? যারা বলেন ছিলাম। ওরা সর্বোচ্চ মূর্খ, মূর্খর মূর্খ তার চেয়ে আরো নিচের মূর্খ ছিল। এতগুলো সমস্যার সমাধান করতে গিয়া উচিত ছিল ওই জমায় চোর ডাকাত বেশি, তাইলে জেলখানা বানাও। নবী কি দিত? নবী আপনি পুলিশ আর র‍্যাব ফিট কইরা দুনিয়ার সব মানুষকে দইরা পিটায় আপনি ভালো বানান বলছে। যারা বলেন বলছে। আল্লাহর নবী কি বলতে? আপনি কাজ করেন, আপনি মানুষকে জরিমানা করেন, যে কথা শুনবো না আর জরিমানা লাগবে। আল্লাহর নবী কি তাই করছে? আল্লাহর নবী কি করছেন? আল্লাহর নবী দুনিয়ার এই মানুষদেরকে বুঝাইতে গিয়া, ফিরাইতে গিয়া, মানুষদেরকে সৎ পথে আনতে গিয়া বেশি কিছু লাগে নাই। অনলি ওয়ান ফর বুকস, কিতাবুন আনজালনাহু
ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন একটা কিতাবই যথেষ্ট, ইকরা, এটা পড়। তবে আল্লাহর নবী কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সব পড়ার কথা বলে নাই, কি পড়ার কথা বলছে জোরে বলেন? আল্লাহর নামের পড়া, কের পড়া? আরে বিসমি রাব্বিকাল্লাযী খালাক বাদ দেন, মূল কথায় আসেন। এই যে জাহিলাতের যুগের মানুষ অন্ধকার থেকে আলোর পথে আসতে গিয়া কি জেলখানার দরকার হয়েছে? জোরে বলেন, জেলখানার দরকার হয়েছে? পুলিশ বানানোর দরকার হয়েছে? জেল জরিমানার দরকার হয়েছে? না না না, কিচ্ছু দরকার হয় নাই। ওই যুগের মানুষদেরকে এতগুলো অন্ধকার থেকে ফেরানোর জন্য একটা কিতাবই আল্লাহ তাআলা যথেষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, এখন ভালো করে শুনেন, ওই জাহিলাতের যুগে মূর্খতা বর্বর ছিল, আমরাও বর্বর, তবে আমরা তাদের থেকে তুলনামূলক কম বর্বর, তবে কম না। কারণ এই যে আমি কালদিন পূর্বে আমার 24 তারিখে মাহফিল ছিল পাবনা চাটমোহর, ওই এলাকার ঘটনা। ওই এলাকার মধ্যে ওই এলাকাতে একটা ঘটনা ঘটেছে, মানুষ বলে বাড়ির বাইরে থেকে বের হয় না। কেন বের হয় না? কর্তৃপক্ষ বলে হুজুর এই এলাকাতে পূর্বের দিনে একটা ঘটনা ঘটেছে, 2 দিন আগে 9 বছরের একটি শিশু বাচ্চাকে কারা ধর্ষণ করেছে। শুধু ধর্ষণই করেন, এগুলো দেশে ঘটছে কি ঘটছে না? যারা বলেন ঘটছে কি ঘটছে না? ঘটছে। এতগুলো যে সমস্যা পৃথিবীতে আছে, এই সমস্যার সমাধান করার জন্য কি বেশি কিছুর দরকার আছে? এই শোনেন, এই জাতিকে যদি আলোর দিকে ফিরাইতে চান, হাজারো প্রবলেম, ওয়ান সলিউশন, দি বুকস অফ কোরআন। কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআন পড়েন, নিজে পড়েন, সন্তানকে বুঝান। আপনার পড়া শুধু পড়া না, বুঝে বুঝে পড়েন। কি করে বোঝেন? ইমাম সাহেবকে বলবেন মাসে 10 দেন আর 15 দেন আর 2 দেন আর 5 দেন, যাই বেতন দেন, বইলা দিবেন যে কোরআনের আয়াত পড়বেন আর আমাদের তর্জমা করে শোনাবেন। না পারলে চাকরি করার দরকার নাই। কারণ একজন আলেম হয়ে যদি 15 বছর পইরা 12 বছর পইরা কোরআনের আয়াতের তর্জমা করে উম্মতকে শোনাইতে না পারে, তাহলে ওর মতো ইমামের দরকার আছে এই সমাজে? আপনার কি মনে হয় আপনারা কি একসময় তোমার সাথে? এটা কি হবে? দেশের যোগ্য মানুষও বাড়বে, যোগ্য মানুষের সঠিক জায়গার মূল্যায়ন হবে। এজন্য আপনাদেরকে বলবো, এতগুলো সমস্যা, এই যে চারদিকে অন্ধকার, আলো কি দেখতে চান না আপনারা? তাহলে কি রড বাল্ব আরো গ্রামের মধ্যে লাগাইবেন? এই শোনেন, যাদের শিক্ষা যত বেশি তাদের উন্নতিও তত বেশি। যাদের শিক্ষা যত বেশি তাদের উন্নত বেশি। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হচ্ছে জাপান। হুজুর রাগ দেখেন না, ছেড়ে দিতেছি, রাগ দেখেন না, কথাটা শেষ করতে দেন। আমার যে জমাইশ দিছে ওইটা আমি শেষ করবো, আর 1 মিনিট আছে, কারণ আপনারা দিচ্ছেন সময়, নষ্ট করে লাভ আছে। এই জন্য এই শোনেন, উন্নত রাষ্ট্র যদি হইতে হয় কি লাগবো? শিক্ষা। কি লাগবো? শিক্ষা। কিন্তু এই শিক্ষা আপনি সায়েন্স শিখান, আমি না করবো না। আপনি দুনিয়াবি যত শিক্ষা আছে সবকিছু শিখান, তবে শেখানোর পূর্বে একবার কোরআন শিখায়। কি শিখায়? তাহলে কি হবে? ডাক্তার হইলেও কিডনি বিক্রি করবো না, ও ইঞ্জিনিয়ার হইলেও রডের বদলে বাঁশ জাতিকে দিব না। যারা বলেন ঠিক কিনা? এজন্য বোঝেন, বুঝে শুনে কোরআন ধরেন। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কিতাব ধরেন, সুন্নাত ধরেন, সোনালী দিন, আগামী দিন, সুন্দর দিন, শান্তির দিন যদি পেতে হয় কোরআনের কোনো বিকল্প নাই। সাহিল সে লাগা দে মুঝে, সাহিল সে লাগা দে মুঝে अश्कों की सफीना, दिखला दे मुझे बंदरे मक्का व मदीना। शौक़ आतिश से तरफता, शौक़ आतिश से तरफता, हो सदा मैं बेकरार। हादिरे शहरे मदीना कब नसीबे हो मुझे, हादिरे शहरे मदीना कब नसीबे हो मुझे। गुंबुदे खदरा दिखा दे,
गुनबुदे खदरा दिखा दे रौज़ाए अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिरगिरानी दे मुझे दरमियाने कब्र मिंबर गिरगिरानी दे मुझे ला इलाहा इल्लल्लाह सकले पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মাটি কোরা কবরস্থান সংলগ্ন নুরানি কওমিয়া হাফিজা মাদ্রাসার উন্নতি কল্পে 14তম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম সাহেব হাফিজাহুল্লাহ এবং উপস্থিত আছেন এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি আযম। আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার গুণীজন সুদীজন যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থান করতেছেন সম্মানিতা আমার আম্মাজানেরা। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদেরকে সুস্থ সবল রেখে হায়াতে তাইয়্যিবা দান করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম গ্রন্থ আল কোরআনুল কারীমের এই আলোচনা সভা এই ওয়াজ মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বসবার জন্য সুযোগ দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জাত জাল্লা জালালুহু তাবারক ওয়া তাআলার দরবারে বিনয়ের সাথে মহব্বত নিয়ে কণ্ঠের আগাকে উদিত করে দিল ভরা মহব্বত এবং ভালোবাসা নিয়ে আমরা সকলেই রব্বে করিমের দরবারে শুকর এবং সুজুদ আদায় করি। সকলেই পড়ে নি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন, নবী রহমত, হাদি সুবুল, সাকি কাউসার, নবী আরবি রূহ মুবারকের উপর সকলেই পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের খুবই প্রসিদ্ধ একটি সূরা সূরাতুল আলাকের কয়েকটি আয়াত আমি আপনাদেরকে তিলাওয়াত করে শুনিয়েছি। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত অগণিত অসংখ্য আহাদিসা মুবারাকা থেকে একখানা হাদিসের আলোকে পৃথিবীর যুগশ্রেষ্ঠ জামানার একজন আলেম ইমামে ওয়াকি রহমাতুল্লাহ আলাইহির একটি কথাকে আমি আপনাদের সামনে পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করে তাহলে সময় যত সংক্ষিপ্ত হয় তখন চেষ্টা করতে হয় অল্প সময়ে অল্প কথাতে বেশি দামি কথা শোনানো যায় কিনা, যেহেতু সময় কম আর আমাদের হায়াতের জিন্দেগি যত কম ওই সময়টার মূল্য তত বেশি হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কারণ এই দুনিয়ার হায়াতের জিন্দেগির এই সময় দিয়ে আমাদের আখিরাতকে সুন্দর করে সাজাইতে হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া আসল নয়, দুনিয়া কি ভাই? নকল। দুনিয়া কি? নকল দুনিয়া। আসল হচ্ছে ওইটা যেটা একজন মানুষ পৃথিবীর থেকে চলে গেলে আলমে বারজাখের জগতে, কিয়ামতের জগতে সুখে শান্তিতে সারা জীবন রবের কাছে প্রিয় পাত্র হতে থাকতে পারবে, ওইটাকেই জীবন বলে। নাকি বলেন? কথাগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? এখন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমি আপনাদেরকে শোনাইতে চাই। সেটা হচ্ছে আজ থেকে 1450 বছর পূর্বে যখন পৃথিবীতে শেষ নবী আগমন করবেন, তার পূর্বে সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার পর থেকে মোটামুটি 500-550 বছরের একটা ব্যবধান ছিল। নাকি বলেন? পৃথিবীতে কি 500 থেকে 550 বছরের মোটামুটি একটা ব্যবধান ছিল। 500 থেকে 550 বছরের এই ব্যবধানের মধ্যে পৃথিবীতে নবী রাসূল একটাও ছিল না। কিন্তু তখন পৃথিবীতে নবীওয়ালা কাজ ছিল, তবে ওইভাবে ছিল না।
ওইভাবে কি নবীওয়ালা কাজ কি ছিল না। অনেক আপনার গির্জা ছিল, পেগোডা ছিল, মন্দির ছিল, আহলে কিতাবদের অনেক উপাসনাই ছিল, কিন্তু পৃথিবীতে ওইভাবে নবী ছিল না। তার কারণে পৃথিবীর তখন অবস্থা কেমন ছিল, যে এই যুগও আমরা যেই যুগে অবস্থান করতেছি এটাও একটা ছোট মিনি জাহিলিয়াতের যুগ। আমি কেন মিনি জাহিলিয়াতের যুগ বললাম, এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময় দিব। কিন্তু ওই সময় যেটাকে জাহিলিয়াত বলা হয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ইলমে ওহী দেওয়ার আগে পৃথিবীতে যেই সময় ছিল তাকে জাহিলিয়াত বলা হয়। নাকি বলেন? জাহিলিয়াত শুধু আপনার এটা শুধু একটি সময়কে বলে না, বরং আমাদের দেশে কোনো মানুষ যদি কোনো অপকর্মে লিপ্ত হয় তখন তাকে কি বলে, এই বেটা জাহেল হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহেল। তার মানে ওই জামানাটাকে মানুষ গালিতে রূপান্তর করে ফেলেছে। তাহলে আপনার একটা কথা বুঝে নেন খুব গুরুত্ব দিয়ে, যে নবী যখন পৃথিবীতে ছিল না তখন জামানাটা কি হয়ে গিয়েছিল? জাহেল। কি হয়ে গিয়েছিল? জাহেল। শুধু কি জানাতন জাহেল? এই জাহেলের যদি একটু জাহিলিয়াতের একটু উপমা যদি আপনাদেরকে দিই সংক্ষিপ্ত সময়ে, সহজে আজ করতে পারবেন ওই সময় পৃথিবীতে কি পরিমাণ জাহেল ছিল।